মানুষে ভরা এক পৃথিবীতে কোলাহলে মিশে থাকা দিনে একজন নীরব মেয়ে ছিল, তার নাম মম। সে বেশি কথা বলতো না, ভিড়ের পেছনে ছুটত না। তার ছিল এক নিজস্ব জগৎ, যে জগৎ কেউ দেখতে পেত না। সেই অদৃশ্য জগতের মাঝেই বাস করত একজন, তার নাম চিত্ত। চিত্ত কোনো সাধারণ মানুষ নয়। সে ছিল না মাংসমজ্জার দেহে গড়া, তার ছিল না শোনা যায় এমন কোনো কণ্ঠস্বর, ছিল না মাটিতে পড়া কোনো পদচিহ্ন। তবুও সে ছিল মমের হৃদয়ের নরম কোণে, একেবারে গভীরে। যখন পৃথিবীটা মমের কাছে খুব বেশি কোলাহলময় হয়ে উঠত, চিত্ত তখন আসত। যখন কেউ মমকে বুঝত না, চিত্ত তখন কথা বলতো, শুধু অনুভবে। সে মমের নিঃশব্দ হাসিতে হাসত, তার না বলা কান্নায় চুপি চুপি কাঁদত। লোকের চোখে মম ছিল শুধু এক চুপচাপ মেয়ে, জানালার ধারে চেয়ে থাকা, একা হাঁটা। কিন্তু মম জানত, সে কখনো একা ছিল না। চিত্ত সবসময় তার পাশে হাঁটত, বসত, বাতাসের মাঝে ফিসফিস করত, আর বাস করত তার অন্তরের গভীরে। রাতের আকাশে তারা যখন জ্বলে উঠত, মম চোখ বন্ধ করে বলতো, তুমি আছো তো চিত্ত? আর নিঃশব্দে সে অনুভব করত এক উষ্ণতা, এক নির্বাক জবাব, আমি আছি। সবসময় চিত্তকে কেউ দেখতে পায় না, কেউ কোনোদিন পাবে না। কারণ চিত্ত এই দুনিয়ার জন্য নয়। চিত্ত সৃষ্টি হয়েছে শুধু মমের জন্য, তার হৃদয় দিয়ে, তার হৃদয়ের জন্য। আর তাই সে ছিল পৃথিবীর সবচেয়ে সত্য কিছু।